আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় প্রবাসী ভাইদেরকে সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা যারা এসএনবি কার্ডে আপনারা এটিএমের মাধ্যমে যারা টাকা ডিপোজিট করবেন এবং কিভাবে করবেন, কি প্রসেসে করবেন, এটা অনেক সময় আপনারা বিভ্রান্তি থাকেন। অনেক সময় আপনাদের ক্যাশে আপনাদের স্যালারি হয়, তো এই টাকাটা আপনারা কিভাবে আপনাদের ভিসা কার্ডে রাখবেন বা ব্যাংক কার্ডে রাখবেন, এবং এটা জমা করতে হলে কিন্তু আপনার অবশ্যই এটিএমে যাওয়া লাগবে এবং এটিএম বুথ থেকেই কিন্তু আপনার কার্ডে টাকা ডিপোজিট করতে হবে। তো আপনারা যারা প্রবাসী আছেন তারা রিয়াল কিভাবে ডিপোজিট করবেন সেই ভিডিওটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ট্যাপ দিয়ে দিবেন। প্রথমেই আমি মেধা কার্ড এবং রিয়াল রেডি করেছি এবং এসএনবি মেধা কার্ডটি হাতে নিয়েছি। মেধা কার্ডটি আমি মেশিনে প্রবেশ করালাম। প্রবেশ করানোর পরে প্রথমেই আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি। এরপরে আপনারা 4 ডিজিটের যে আপনাদের ব্যাংকের কার্ডের পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়া হয়ে গেলে আপনার এখানে অনেক অপশন আসবে, আপনি কী কী অপশন চান। তো আমি ক্যাশ ডিপোজিট করব, সেই ক্ষেত্রে আমি ক্যাশ ডিপোজিটে একটি ট্যাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু সময় নেবে। নেওয়ার পরে আমার সামনে কিন্তু ডিপোজিট মেশিনটি ওপেন হয়ে যাওয়ার পরে এর ভিতরে আমি টাকা দিয়ে দেবো। এখন এখানে প্রসেসিং হবে, আমি কত টাকা দিয়েছি বা কত রিয়াল দিয়েছি সেটা কিন্তু আমার এখানে দেখাবে। তো দেখুন আমি এখানে 1000 রিয়াল দিয়েছি। তো আমার 1000 রিয়াল ঠিক আছে। তো আমি এখানে ডিপোজিট একটি ট্যাপ দিয়ে দিব। ট্যাপ দেওয়ার পরে আমার এটা কিসের টাকায় সেটা এখানে জানতে চাচ্ছে। তো আপনারা এখানে যে কোনো একটা দিতে পারেন, স্যালারি দিতে পারেন, গিফট দিতে পারেন, সেল অ্যাসেস্ট দিতে পারেন। তো আমি এখানে বেতনের টাকা স্যালারি, আমি একটা স্যালারিতে একটি ট্যাপ দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে কনফার্মে ট্যাপ দিয়ে দেব। কনফার্মে ট্যাপ দেওয়ার পরে একটু সময় নেবে। ডিয়ার কাস্টমার, ইউর রিকোয়েস্ট হ্যাড বিং ইন প্রসেসেড। তো দেখুন আমার এখানে কিন্তু 1000 অ্যামাউন্ট আছে। তো আমি এখানে ইয়েসে ট্যাপ দিয়ে দেব। ট্যাপ দেওয়ার পরে কিন্তু আমার ক্যাশ আমার অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট হয়ে গিয়েছে। এখন আমি ব্যালেন্স ইন করতে একটা ট্যাপ দিয়ে আমার ব্যালেন্সটা দেখে নেব। তো দেখুন আমার এখানে 1003 রিয়াল আছে। তো আমার 1000 আমি যেহেতু ডিপোজিট করেছি, তো এরপরে আমি ক্যান্সেলেট করে আমি আমার একটা রিসিপ্ট, আপনাদের এইভাবে রিসিপ্ট নিয়ে নেবেন ডকুমেন্ট। এরপরে কিন্তু মেশিন থেকে আমার কার্ডটি বাইর করে দিবে। আমি কার্ড এবং রিসিপ্টটি নিয়ে নিলাম। আপনাদের এটিএম কার্ডে ক্যাশ ডিপোজিট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।